সিপিএমের ডেপুটেশনকে ঘিরে পূর্বস্থলী 2 নম্বর বিডিও অফিসে তুমুল উত্তেজনা। বিডিওর সাথে বাগবিতণ্ডা পূর্বস্থলী উত্তর বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহার। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার দুপুরে এসআইআর এর প্রতিটি যোগ্য ভোটারদের নাম সুরক্ষিত করতে হবে এই বিষয়ে সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে একটি ডেপুটেশন কর্মসূচি ছিল বামেদের। মাইক নিয়ে বিডিও অফিসের মধ্যে সভা করতে গেলে বাধা দেন বিডিও অঞ্জন ঘোষাল। তখনই দুই পক্ষের মধ্যে চরম বাগবিতণ্ডা শুরু হয়। সিপিএমের তরফে প্রাক্তন বিধায়কের অভিযোগ বিডিও তাদের দলে সিপিএমের তরফে প্রাক্তন বিধায়কের অভিযোগ বিডিও তাদের বলেন এটা আপনাদের জামানা নয়, অফিসের ভেতরে সভা ও মাইক বাজানো যাবে না। পাশাপাশি তার আরও সংযোজন তিনি শাসক দলের দলদাসের মতো কাজ করছেন। এরপরই ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিডিওর সাথে চরম ঝামেলা উত্তেজনা চলছে প্রাক্তন বিধায়ক ও বাম কর্মীদের। এই প্রসঙ্গে এদিন সোমবার আনুমানিক বিকেল 4:30 নাগাদ পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিডিও অঞ্জন ঘোষাল তিনি মৌখিক জানান এসআইআর এর কাজ চলছে, তাই ওনাকে ভেতরে মাইক নিয়ে সভা করতে বারণ করা হয়েছিল। তখনই তিনি আমার বাবা তুলে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে আমি মহকুমা শাসককে জানিয়েছি। পাশাপাশি আপনাদের জামানা নয় এই উক্তি বিডিও করেছেন কিনা তার থেকে জানতে চাওয়া হলে তিনি পুরোপুরি তা অস্বীকার করেন। তিনি বলেন আমি এমন কোনো মন্তব্য করিনি। নিজের পদাধিকারী তিনি যে একটা সরকারি একটা গেজেটেড অফিসার তিনি সেটা বোধহয় ভুলে গেছেন। তিনি তৃণমূলের মোস্তানের মতো আমাদের ডেপুটেশনের স্থানে এসে বললেন যে এইখানে কোনো রকমভাবে হচ্ছে ডেপুটেশনের এখানে কোনো ব্যবস্থা করা যাবে না, মাইক বাজানো যাবে না, আমাদের সবাইকে জোর করে বের করে দিতে চাই। আমরা যখন বললাম যে ডেপুটেশনে আপনার অনুমতি নেওয়া আছে, তখন তিনি আমাদেরকে বললেন আপনাদের, এবং আমি বলার চেষ্টা করলাম সারা জীবন ধরে এখানে ডেপুটেশন যারা দেয় তারা এখানে জমায়েত করে এবং জমায়েত করে তারা এখানে হচ্ছে ডেপুটেশন সব সময় দিয়ে যায়। এখানে তো আমরা সারা জীবন ধরে ডেপুটেশন দিচ্ছি, কোনো ভিডিও তো কোনো দিন হচ্ছে অসুবিধা করেনি, সমস্ত রাজনৈতিক দল সেই ডেপুটেশন দেয়। কিন্তু উনি সঙ্গে সঙ্গে বললেন এটা আপনাদের জামানা নয়, এবং উনি আমার দিকে তেড়ে এলেন, এই কাজটা উনি করার চেষ্টা করলেন। এবার বলুন তার উত্তরে কি বলা যাবে তাকে? এই তার সঙ্গে আমি বলবো রসগোল্লা খান, আমি অবশ্যই বলেছি, এখনও বলছি, তাহলে জামানাটা কি আপনার বাপের? হ্যাঁ, আমি কথা বলেছি। কি অপরাধ করেছি তাতে তিনি আমাকে বলতে পারেন? আমিও তো একজন এক্স-এমএলএ, আমি তো একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এসেছি। কোনোদিন কোনো অফিসার এই রকম মাস্তানি আমরা দেখিনি জীবনে। স্বাভাবিকভাবেই তিনি বলেছেন যে এটা আপনাদের জামানা না, এটা বলতে পারে না কোনো অফিসার। উনি হচ্ছে এখানে তৃণমূলের দায়িত্ব পালন করছেন, উনি তৃণমূলের হয়ে এখানে এসে তৃণমূলের কাজ করছেন। এই ভিডিও পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটকারী হচ্ছে ভিডিও, লুণ্ঠনকারী ভিডিও হচ্ছে, ওর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এরপর তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।